গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা একটু পরে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে অরেঞ্জ ভিলেজ যে রিসোর্টটা আছে, ওরাং ভিলেজ রিসোর্ট থেকে আমরা একটু পরে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। তারপর আমরা গুয়াহাটি চলে যাচ্ছি, কারণ কালকে আমাদের ফ্লাইট আছে কলকাতার। তো আজকে আমরা সবথেকে বেস্ট হচ্ছে আজকে গুয়াহাটি চলে যাই, রিস্ক নেওয়ার দরকার নেই। এখান থেকে মোটামুটি 4 ঘন্টার মতন ডিস্টেন্স আছে। তো গুয়াহাটি চলে যাব, গুয়াহাটি গিয়ে ওখানে থাকবো আজকে রাতটা, আজকে নাইট স্টে করে কালকে সকালবেলা আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো এই কয়েকদিন আমরা ভালোই কাটালাম এখানে, 2 রাত্রি ভালোই আমরা এখানে স্টে করলাম। একটা অফবিট প্লেস পুরো ওরাং ভিলেজ। এখানে যে টাইগার রিজার্ভটা আছে ওটাও দেখলাম, বেশ ভাল লাগলো। এদের খাওয়ানো দাওয়ানো, এখানে খাওয়া দাওয়া, এখানে বাকি সব লোকজন খুবই ভালো, সবসময় হেল্প করার জন্য এগিয়ে আসে, সার্ভিসও ভালো। এদের ব্যবহার তো মানে সত্যি বলতে নেই, খুবই ভালো। মানে আমাদেরকে প্রচণ্ড সব রকমভাবে হেল্প করেছে, সব কিছুভাবে বলেছে। তো এখন মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে গুয়াহাটি যাচ্ছি। গুয়াহাটি গিয়ে একটু গুয়াহাটি মার্কেটে চিংকির কিছু কেনাকাটা আছে, কিছু কিনবে। তো ওগুলো কিনে টিনে তারপর আমরা আবার রাত্রেবেলা ফিরে যাব হোটেলে গিয়ে তারপর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব হোটেল থেকে চেক আউট করে। তো ঠিক আছে, দেখি রাস্তার মধ্যে কিছু হ্যাপেনিং কিছু হলে আপনাদের আবার সেটা বলছি, দেখাচ্ছি। রান্নাঘরটা দেখিয়ে দিই, এই যে ওরাং ভিলেজ রিসোর্টের রান্নাঘর। এই যে আমাদের হেড কুক, ওই আমাদের একদিন ধরে রান্নাবান্না করে খাইয়েছে ভালো মন্দ। শুটকি মাছ থেকে আরম্ভ করে চারাপোনা থেকে ঝোল থেকে আরম্ভ করে ভ্যারাইটিস যত রকম খাওয়া দাওয়া আছে, পায়েস থেকে আরম্ভ করে লুচি তরকারি সব খাইয়ে দিয়েছে আমাদের, বাকি রাখিনি। পুরো একদম বাড়ির খাওয়া যদি খেতে হয় তাহলে এখানে আসতেই হবে আপনাদের। হ্যাঁ, এখন আমাদের যাওয়ার দিন, আমরা এখন গুয়াহাটি ফিরে যাব। তো আমাদের যে ট্যুরের একজন মেইন মেম্বার সলিল বিশ্বাস, তাকে আমি জিজ্ঞেস করব যে এই কয়দিন কাটালো এত সুন্দর ট্র্যাভেল ও ফান যে আমাদের চ্যানেলটা আছে, তাদের সাথে যে এত সুন্দর করে কাটালো সবাই মিলে আমরা যে কাটালাম। তো সলিল বিশ্বাস এই যে ওরাং ভিলেজ রিসোর্ট মানে ওরাং রিজার্ভ ফরেস্টে এসে কেমন লাগলো আর কীরকম খাওয়া দাওয়া করলো সেগুলো জিজ্ঞেস করি একটু। হ্যাঁ বলুন, কীরকম লাগলো এখানে এসে? কি ভাষায় বললো, বাংলা ভাষায় না আসামি ভাষায় না, ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যে ভাষা জানেন সেই ভাষায় বলুন, বাংলা ভাষাতেই বলুন। এটা বাংলার চ্যানেল। এত ভালো লেগেছে যে ভাষাটা কোন ভাষায় বলার মতন, ভাষা খুঁজে পাচ্ছে না, বলে না ভাষা খুঁজে পাচ্ছে না বলার মতন। সত্যি সুন্দর জায়গা। কেমন খাওয়া দাওয়া কোনো তুলনা হবে না। কি কি খাওয়া দাওয়া করলেন? খাবার তো অনেক খাবার দিচ্ছে, মানে একজন লোককে দুজনে খাবার মোটামুটি। আমি একা দুজনে খাবার খেয়ে নিই, সেই আমি পারছি না, মানে এত খাওয়া দাওয়া। চিকেন মা এখানকার চিকেন আর আমাদের কলকাতার চিকেন অনেক পার্থক্য, অসাধারণ চিকেন। দেশি মুরগি খাওয়া হয়েছে তো? দেশি মুরগি খেয়েছেন? দেশি মুরগি উইথ স্ক্রিন দিয়ে এটা রান্না করা হয়। তারপর কালকে খেয়েছি স্পেশাল ডিশ চানা মাছ, আপনি একাই ছাটিয়ে দিলেন? একাই এক থাল ভাত খেয়ে নিয়েছি। এখানে একটা স্পেশাল আছে, বেগুনটাকে 4 ফালি করে লম্বা লম্বা করে ডিপ ফ্রাই করে দেয়। এটা নতুন দেখলাম জিনিসটা, খবরটা অসাধারণ। হবে না তাহলে কি মনে হচ্ছে যে লোককে রেকমেন্ড করবেন প্লেসটা? একদম রেকমেন্ড করা উচিত। হ্যাঁ, একদম পাশেই জঙ্গল। আর কালকে জঙ্গলে সাফারিটা কেমন করলেন সেটা অসাধারণ। এরকম জন্তু জানোয়ার একসাথে কোথাও দেখা যায় না। আমরা তো অনেক ফরেস্ট ঘুরেছি, যদি আমি ড্রিম কর্পোরেট গির যাইনি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ফরেস্টগুলো যেগুলো ঘুরেছি যতই হোক না কেন, ওখানে ওয়াইল্ড অ্যানিমেলস দেখাই যায় না। কাজিরাঙ্গা অনেক খুঁজেই পাওয়া যায় না। বাট এইখানে চোখের সামনে মনে হয় জুরাসিক পার্কের মতো বড় বড় গন্ডার, একটা গন্ডারের সাইজ একটা জিপ গাড়ির সমান। হাতি চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, গন্ডার ঘুরে বেড়াচ্ছে, হরিণ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, টাইগারও পাওয়া যায়। টাইগারটা লাকটা একটুখানি ডিপেন্ড করে, যেহেতু এখন একটু গরম পড়ে গেছে। 2-1 দিন থাকলে পরে, 2 দিন থাকলে পরে টাইগারের দেখা শিওর পাওয়া যাবে একদম। তাহলে আপনার মানে ভালো লেগেছে আর কি, এবং খুব ইকোনমিক ট্রিপ।
ইকোনমিক ট্রি। ফরেস্টে যেমন ফরেস্টে পারমিশন পেতে গেলে অন্য জায়গায় যত ঝামেলা, এরকম অত ঝামেলা না, না খুব ইজিলি হয়ে যায়, সঙ্গে ভালো অটোমেটিক। আর আমাদের তো টোটাল মানে ফরেস্ট ঘোরালো সব কিছু 2160 রুপিস পড়েছে। হ্যাঁ, আমরা 4 জন ঘুরলাম, গাড়ি 4 জন ঘুরলাম গাড়ি নিয়ে, পুরো সব পারমিশন খোলা গাড়ি, দারুণ জিপসি জিপ। যাকগে, তাহলে ঠিকই আছে, বলুন। আরামসে সবাই আসুন, ঠিক আছে। এত সুন্দর যে একটা আমাদের ওয়াইল্ড লাইফ। চ্যানেলটাকে একটু বলুন সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, ভুলবেন না সাবস্ক্রাইব করতে, বেল বাটন দাবান, টিং। আমাদের ট্যুর, আমাদের ওরাং ভিলেজ রিসোর্টের ট্যুর এখানেই শেষ হলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা গুয়াহাটির দিকে যাব আজকে। গুয়াহাটিতে আজকে নাইট স্টে করব, তো এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। তো লেটস গো, চলো দেখি রাস্তায় কি হয়। পাপা আজকে সামনে বসে পড়েছে, আমি পেছনে বসবো। যাও যাও যাও, তোমরা চলে যাও, আমি থেকে গেলাম, ম্যানেজারের পোস্ট পেয়ে গেছি এখানে। আমরা এখন যাচ্ছি গৌহাটিতে অন দা ওয়ে। হোটেল বুক করিনি, গিয়ে দেখবো কোনটায় পাচ্ছি কি না পাচ্ছি, দেখা যাক। একটু কেনাকাটা করারও ইচ্ছা আছে, তো জানি না কি পাবো কি না পাবো, পাবে না কিছু, দেখা যাক। চলো, পরে দেখা হচ্ছে। আমরা গুয়াহাটিতে এক নাইট স্টে করতে হবে, কালকে যাব বলে এয়ারপোর্টে, কালকে তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আসাম থেকে। আমরা যে অ্যাপার্টমেন্টটা বুক করেছি থ্রু আপনার ওয়েবসাইটে, এটা আমি দেখাচ্ছি। আমরা এই পুরো অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছি আজকের জন্য, আজকে রাত্রে স্টে করব। এটা হচ্ছে মানে এই রুমটাতে আমরা থাকবো। এই যে টয়লেট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা ডাইনিং টেবিলও আছে। আর এই রুমটা হচ্ছে, এটাতে বাপ্পা থাকবে, এই দুটো রুমে আমরা থাকবো। এখানে একটা কিচেন আছে, এই রুমটাও দিয়েছিল কিন্তু এই রুমটা আমরা নিয়ে নিই। এই রুমটাও বলেছিল থাকতে পারো, কিন্তু আমরা থাকবো না, আমার 2 জন লোক দরকার নেই আর। আমরা গুয়াহাটিতে এসে একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টে আপনারা দেখাচ্ছি, এখানে অথেন্টিক সব খাওয়া দাওয়া সব পাওয়া যায়। তো আমরা এখন এখানে যে আসামিস থালি যেগুলো আছে সেগুলো খাবো। আর অনেক দেরি হয়ে গেছে আমাদের আসতে গুয়াহাটি, তাই জন্য গুয়াহাটির থেকে একটু মানে দেরি করেই আমরা খাবো, লাঞ্চটা করবো। আপনারা দেখাচ্ছি এখন এদের ইয়েটা, এই যে এটা হচ্ছে নাম খরিকা। যে গুয়াহাটিতে এসে থালি কত কিছু দিয়েছে বাপ্পা, বসেছে আসামিয়া থালিতে। দেখুন, এটা এখানে ট্রাই না করলে কোনো লাভ নেই। এখন এখানে অনেক বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে, কিন্তু তাও চলো শুরু করি। এই যে আমরা এখন ওই গুয়াহাটি সিটিতে আছি, ওই যে খরিকা বলে যে রেস্টুরেন্টটা আছে ওখান থেকে বেরালাম। বেরিয়ে তারপর এখানে এই যে চন্দ্র আমাদেরই টাইটেল আছে চন্দ্র ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে দাঁড়িয়ে যে পিঙ্কু তারপরে ইয়ে খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, নেক্সট টাইম আপনারা এখানে আসতে পারেন। এই রেস্টুরেন্টটা থালি ফালি অনেক কিছু আছে শুনলাম, পরে যা পরিচয় হলো, ভদ্রলোক ভালো, বাঙালি লোক। হ্যাঁ, আমরা খরিকার থেকে গেছি, কিন্তু এটা বাঙালি থালি পুরো পাবেন। এবং হ্যাঁ, এবং বাঙালি থালি, বাঙালি লোক, ভদ্রলোক, এবং যত অনেক প্রাইস কমে বললো। হ্যাঁ, যাই হোক, এখন হয়ে গেছে। ওকে, এখন এই যে আমরা গুয়াহাটি সিটি দিয়ে যাচ্ছি, পান বাজার বলে একটা জায়গা আছে, ওখানে দেখি কিছু পাওয়া যায় কি না, আসামিস কিছু ট্র্যাডিশনাল শাড়ি, গামছা, এইসব। খুব কনজেস্টেড সিটি, প্রচুর গাড়ি ঘোড়া চলছে এখানে। এই যে আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি।
আমরা এখন এখান থেকে কলকাতার ফ্লাইট ধরবো। এয়ার ইন্ডিয়া ফ্লাইট আগেই চলে এসেছি, আমরা ঘোরাঘুরি শেষ। না না, এখনো তো এয়ারপোর্টে একটু ঘুরতে হবে না, 3 ঘন্টা। এই যে আরেকজন আছে। আঙ্কেল বাবাটা ছিল থেকে দিয়ে দিলাম। আমরা এখন গুয়াহাটির থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে উঠে গেছি। এখন আমরা কলকাতা ফিরছি। এই যে ফ্লাইট টাইমিং আছে 3:45-এ। নেমে যাবো কালকে বাড়িতে এসে হোলি খেলা। কালকে হোলি, তাই তো বলছি কালকে। এই যে আরেকজন বসে। ম্যাগজিন করছি, এয়ার ইন্ডিয়া লাইফ জ্যাকেট পেরিয়ে গেছে, ওটা দেখাও। এই যে আমরা নেমে গেছি 4 জনে কলকাতা এয়ারপোর্টে। এখন অফিসিয়ালি ফিনিশড। ফিরি স্ট্রিট, অরুণাচল প্রদেশ স্ট্রিট ফিরি। অরুণাচল আসাম। আর আমরা কী দেখলাম? ফরেস্ট দেখেছি, সি দেখেছি, মাউন্টেন্স দেখেছি, ওশান দেখেছি, পন্ড দেখেছি, লেক দেখেছি আর অ্যানিমালস দেখেছি।